সিলেট ডায়াবেটিক অ্যান্ড জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার ললিত মোহন নাথের বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়। আজ দুপুর 2টায় হাসপাতালের কর্মকর্তা কর্মচারীবৃন্দের উদ্যোগে সমিতির সভাকক্ষে সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। সিলেট ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবুল আহবাবের সভাপতিত্বে ও অত্র হাসপাতালের অফিস সহকারী মোহাম্মদ লিয়াকত হোসেন এর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট ডায়াবেটিক অ্যান্ড জেনারেল হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন আহমেদ, সংবর্ধিত ব্যক্তিত্ব আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার ললিত মোহন নাথ এবং সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ। পদ থেকে নিচতলা থেকে পাঁচতলা পর্যন্ত আমাদের সমস্ত রোগীদের সেবা দিয়ে আসছেন, আমাদেরকেও অনেক সেবায় দিয়েছেন। আমরা স্টাফ স্যারের কাছে কৃতজ্ঞ এবং মনে হয়তো স্যার আমাদের মাঝ থেকে চলে যাবেন। আমরা স্যারের দীর্ঘায়ু কামনা করছি, যেখানে থাকেন না কেন স্যারের জন্য দীর্ঘায়ু আল্লাহ তাআলা তারা দান করেন। মানুষের সেবায় স্যার সবসময় নিয়োজিত থাকেন, আমাদের মধ্যেও নিয়োজিত ছিলেন এবং থাকবেন। আর আমরা স্যারের সবসময় জন্য দোয়া করি, স্যার যেন আগামীতে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যারের সবসময় যে চলাচল, চিন্তা ধারণা, ব্যস্ততা, কর্মব্যস্ততা সব মিলাইয়া স্যার একজন মানবতার ফেরিওয়ালা ছিলেন। আমরা স্যারের জন্য সুস্বাস্থ্য কামনা করি। আর আমাদের কর্মচারী, চতুর্থ শ্রেণীর কর্মচারীদের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি আমরা ক্ষমা চাই স্যারের কাছে। আর স্যারের জন্য মায়া মহব্বত সবসময় আমরা অন্তরের মধ্যে থাকবো। আমরা স্যারের জন্য দোয়া করি, স্যারের জন্য আমাদের জন্য দোয়া করি। এটা অত্যন্ত দুঃখপ্রদ। সুদীর্ঘ 25 বছর স্যারের দায়িত্ব পালন করেছেন। আমি স্যারের সাথে দীর্ঘ 20 বছর আছি। স্যারের একাগ্রতা, নিষ্ঠা, সময় মেনটেন করা সব কিছু আমার অত্যন্ত সুন্দরভাবে উপলব্ধি করছি। এই একাগ্রতার কারণে, সময় মেনটেন করার কারণে স্যার নিজেকে প্রতিষ্ঠিত করতে পারছেন তার নিজের। আমরা আশা করি স্যার যেন ভবিষ্যতে আরও দেশের বাইরে নাম উজ্জ্বল করে, আর এই যে অনুপ্রেরণা, কাজের উৎসাহ, এইটা যেন আমাদের মাঝে কিছু থাকে। আমরা স্যারের ভবিষ্যৎ উজ্জ্বল হোক এটা কামনা করি। আর আমরা যদি অনেক সময় স্যারের সাথে অনেক কিছু বেদর করছি, আমরা স্টাফরা আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখে। আর আমাদের জন্য দেশের বাইরে আশীর্বাদ করেন, আমরা সুন্দরভাবে থাকতে পারি। আমরা আপনার জন্য আশীর্বাদ করি, সেটা আপনার সুন্দর। ললিত মোহন স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে আমরা সবাই সমবেত হয়েছি। এত অল্প সময়ের মধ্যে স্যার সম্পর্কে বলে শেষ করা যাবে না। এমন কোনো সমস্যা নেই যেটা নিয়ে স্যারের কাছে যাওয়ার পরে এটার কোনো সমাধান ছিল না। কোনো একজন মানুষ এমন পাওয়া যাবে না যে স্যারের কাছে গিয়ে সান্ত্বনামূলক একটা পায় নাই। আজ আমরা সবাই অভিভাবকহীন হলাম। কাজ করতে গিয়ে অনেক সময় অনেক সমস্যার মুখোমুখি আমরা হয়েছি, কিন্তু ললিত মোহন স্যারের কাছে গেলে সব কিছুরই সমাধান ছিল। কোনো একজন স্টাফ বলতে পারবে না যে স্যার কখনো কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করেছেন। বিদায় সব সময়ই কষ্টের। স্যার আরো ভালো কিছুর জন্য আমাদের ছেড়ে যাচ্ছেন। আশা করি স্যারের সেই আশা সফল হবে। আসসালামু আলাইকুম। আজকে সত্যি একটি বেদনার দিন, একটি মন খারাপের দিন। আজ আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় ডাক্তার ললিত মোহন স্যারের দীর্ঘ 24 বছরের কর্মজীবনের পরিসমাপ্তির দিন। বিদায় জিনিসটা বড়ই বেদনার, বড়ই কষ্টের। তাই অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলতে হয় আজকে ডাক্তার ললিত মোহন স্যারের বিদায় অনুষ্ঠান। যদিও আমি মনে করি এটা একটি বিদায়ের আনুষ্ঠানিকতা মাত্র, কারণ মন থেকে চিরতরে বিদায় দেওয়া কিংবা নেওয়া কখনোই সম্ভব নয়। হাসপাতালের প্রতিটি কোণায় আপনার স্পর্শ বিদ্যমান, হাসপাতালের প্রতিটি অঙ্গনে আপনার সংস্পর্শ স্মৃতি হয়ে থাকবে। আপনার কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি, এটা আমাদের কাছে অনেক সৌভাগ্যের। আপনার প্রতি আমাদের অপরিসীম শ্রদ্ধা ও ভালোবাসা প্রমাণ করে আপনি একজন সফল মানুষ। বেদনার পাশাপাশি এটাও ভাবতে খুব আনন্দ বোধ হচ্ছে যে
আরএমও স্যার একটি নতুন জীবনে ফিরে যাচ্ছেন। নিজের পরিবার, আত্মীয় স্বজনদের নতুনভাবে চেনা এবং জানার সুযোগ হবে এই বিদায়ের মাধ্যমে। তিনি তার পরিবারকে অনেক বেশি সময় দিতে পারবেন, যেটা আগে হয়তো কখনো সম্ভব হয়ে ওঠেনি। অবসরে নিজেকে হয়তো আরো নতুনভাবে আবিষ্কার করবেন। তাই আপনার আগামী চলার পথ হোক সহস্র কোটি টুকটুকে লাল গোলাপের পাপড়ির বিছান। শান্তি আর কর্মব্যস্ততায় পড়ে যাক আপনার প্রতিটি ক্ষণ, আপনার দিন, আপনার রাত। তাই আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ডায়াবেটিস সমিতির ব্র্যান্ড অ্যাম্বাসেডরের মতো কাজ করেছে, কেননা সিলেট ডায়াবেটিস সমিতি ও ডাক্তার ললিত মোহন নাথের নাম ওতপ্রোতভাবে জড়িত। তিনি ওনার কর্মময় জীবনের সময়কালে পত্র হাসপাতালের বিভিন্ন প্রতিকূল অবস্থায় ডুবন্ত জাহাজের একজন দক্ষ নাবিকের ন্যায় শক্ত হাতে হাল ধরে হাসপাতালের বিভিন্ন প্রতিকূল অবস্থাকে সামাল দিয়েছেন। আমরা দেখেছি করোনাকালীন সময়ে তিনি নিরলসভাবে কাজ করে গেছেন। শুধু তাই নয়, হাসপাতালের নয়, পত্র হাসপাতালের সকল কর্মচারীদের কোনো রকমের সমস্যা হলে উনি ওনার সহযোগিতার হাত বাড়িয়ে সবাইকে সহযোগিতা করেছেন উনার উদার মন মানসিকতার কারণে, উনার উদার গুণাবলীর কারণে। আর সেজন্য আমরা ওনার কাছে চিরকৃতজ্ঞ। একটা পরিবারের সবাই যখন সমবেত হয় তখন আনন্দে মন ভরে ওঠে। আজও আমরা এখানে সমবেত হয়েছি। আজ আমরা আমাদের প্রিয় চিকিৎসক ডাক্তার ললিত মোহন নাথকে বিদায় জানাচ্ছি। আর এ কারণেই হয়তো আমাদের মনে বিরহ, হৃদয় ব্যথিত, ভারাক্রান্ত। তেমন কিছু বলবো না, স্যারের কাছে শুধু এইটুকুই বলবো, আপনার সাথে কাজ করতে যে আমাদের মনের অজান্তে যদি আমরা কোনো রকমের আপনার মনে কষ্ট দিয়ে থাকি, তাহলে সেই কষ্টকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাদের সবাইকে ক্ষমা করে দিবেন। এবং আমরা আপনার জন্য সর্বদা দোয়া করব, আপনিও আমাদের জন্য দোয়া করবেন। কখনো আগামী দিনগুলোতে আমরা যদি খোশ গল্পে মেতে উঠি আর আপনার কথা যদি স্মৃতিচারণ করি, তখন হয়তো অজান্তেই বলে উঠবো যে আপনি একজন ভালো মানুষ ছিলেন। ডক্টর ললিত মোহন নাথ ছিলেন একজন ভালো মানুষ। আপনি আমাদের কাছ থেকে এটাই অর্জন করে নিয়ে যাচ্ছেন স্যার। আমি আর বেশি কিছু বলতে চাচ্ছি না। আপনার এই বিদায় লগ্নে আপনার অনাগত দিনগুলো হোক আরো সহজ, সরল, সুন্দর। আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। সবাইকে ধন্যবাদ। আমরা সবাই এই মুহূর্তে অবগত আছি। আজ আমাদের জন্য দিনটি খুবই বেদনার, খুবই কষ্টের। কারণ আজ আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় আরএমও ডাক্তার ললিত মোহন নাথের দীর্ঘ কর্মজীবনের পরিসমাপ্তি ঘটছে। একটি বহমান নদীর জীবনের ছন্দপতন হচ্ছে। একটি সাধারণ দিনের মতো আমরা সেই দিনটিকে উদযাপন করতে পারছি না, কারণ আজ আমাদের সকলের মন ভারাক্রান্ত। বিদায় শব্দটা খুবই কষ্টের, খুবই দুঃখের, তারপরেও বিদায় দিতে হয়। উনি হয়তো সবসময়ের মতো আমাদের মাঝে আর পরবর্তীতে ওনার কর্মজীবনে আমরা ওনাকে পাবো না, যেটা আমাদের মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে। তবে প্রত্যেকটা চাকরিজীবী জীবনের মানুষের জন্য আজকের এই দিনটা খুবই স্বাভাবিক এবং অবিচ্ছেদ্য অংশ। সৃষ্টির অমোঘ নিয়ম মেনে, বিদায় শব্দের শাসন মেনে আমাদের তাকে বিদায় জানাতে হচ্ছে। আপনার কর্মনিষ্ঠা, আপনার সময়ানুবর্তিতা আমাদেরকে আগামীর পথে মাইলফলক হিসেবে চলতে সাহায্য করবে। এরকম একজন মানুষকে বিদায় দিতে সত্যি আমাদের কষ্ট হওয়ার কথা এবং হচ্ছেও। তবে আমি বিশ্বাস করি এভরি ফ্যারোল ইজ দ্য বিগিনিং অফ এ নিউ লাইফ। তাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলতে হয়, যেতে নাহি দিব হায় তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। তো
ধন্যবাদ সবাইকে। বিস্তৃত বক্তব্য আমরা শুনলাম। স্যার তার অনুভূতি ব্যক্ত করেছেন। অনুভূতি একটি পর্যায়ে স্যার একটি বিখ্যাত কবিতার পংক্তি হয়তো উল্লেখ করতে চেয়েছিলেন, এ বিশ্ব চলাচলে স্বর্গমুক্ত চেয়ে সবচেয়ে পুরাতন কথা, সবচেয়ে পুরাতন স্মৃতি, যেতে নাই দেবহায় তবু চলে যেতে হয়। আসলে কর্মস্থল থেকে যেমনভাবে চলে যেতে হয় তেমনভাবে আমাদের সবাইকে অবধারিত মৃত্যুর কারণেও দুনিয়া থেকে চলে যেতে হয়। কিন্তু যাওয়া বড় কথা নয়, যেতেই হবে, এখান থেকে হোক আর চির বিদায় নিয়ে যাওয়াই হোক। কিন্তু সেই যাওয়ার জন্য মানুষের মনে স্থান করে নেই, সেই যাওয়ার জন্য হয় অমর কীর্তি কাহিনীর মতো। আজকে ডাক্তার ললিত মোহন স্যারকে আমরা বিদায় জানাবো, আমরা মনে করি না তাকে আমরা বিদায় দিচ্ছি, আমরা আমাদের অন্তরে অন্তঃস্থলে স্থান করে দিয়েছি তাকে আমরা কোনোদিন বলতে পারবো না। এই সিলেট ডায়াবেটিক হাসপাতাল যতদিন থাকবে আমি মনে করি, আর আমরা যতদিন থাকবো ততদিন স্যারকেই আমরা স্মরণ করে যাবো ইনশাআল্লাহ। সিলেট ডায়াবেটিক হাসপাতালের এক উজ্জ্বল নক্ষত্র, যিনি 2001 সনে এই হাসপাতাল প্রতিষ্ঠা হওয়ার, এই বিল্ডিং প্রতিষ্ঠা হওয়ার আগে, অর্থাৎ এই বিল্ডিং এর পিছনে একটি ঝুপড়ি ঘর ছিল। আমার যতটুকু মনে হয় 2001 সালে স্যার সেখানে এসেছিলেন। সেই থেকে যে স্যার শুরু করেছিলেন আজকে একটি প্রতিষ্ঠিত ডায়াবেটিক হাসপাতাল, ডায়াবেটিক অ্যান্ড জেনারেল হাসপাতাল, যেটি একসময় ডায়াবেটিক হাসপাতাল ছিল, এরপর জেনারেল হাসপাতাল হয়েছে। সে পর্যন্ত স্যার এত দীর্ঘ সময়, প্রায় বলতে গেলে 24 বছর তিনি সেবা দিয়ে গেছেন। আমার মনে হয় যদি মিষ্টিভাষী কোনো ব্যক্তি বলতে হয়, যদি শতালপী কোনো ব্যক্তি বলতে হয়, যদি মানবতার কল্যাণে নিবেদিত প্রাণ কোনো ব্যক্তি বলতে হয়, তাহলে আমি বলবো চিকিৎসক সমাজের প্রতীক্ষিত এই সিলেট ডায়াবেটিক হাসপাতালের মেডিকেল অফিসারের মধ্যে অনন্য ব্যক্তিত্ব ডাক্তার ললিত মোহন নাথ, যার নাম না বললে আমরা নিজেকে কৃপণ বলে মনে করব। আমি মনে করি সিলেট ডায়াবেটিক হাসপাতালের ডাক্তার ললিত মোহন নাথ আমাদের কাছ থেকে বিদায় নিল, আমাদের প্রাণে আছেন, আমাদের মাঝেই আছেন, সেই অনুভূতি ব্যক্ত করছি আজকের এই সভায়। আর এমন ললিত মোহন নাথ সামনে উপবিষ্ট হাসপাতালের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, আবারও আপনাদেরকে আমি শুভেচ্ছা জানিয়ে আমার বক্তৃতাটা শুরু করছি। বিদায় জিনিসটা খুবই করুণ। এই মুহূর্তে কোনো কিছু বলা অনেক সময় খুবই কষ্টের। আমি একটা কবিতার লাইন দিয়ে শুরু করতে চেয়েছিলাম, ওইটা হয়ে মুখে বলে দিয়েছি। তবুও যেতে নাই দিব, কবিতাটার পরমার্থ অনুযায়ী বিদায় দিতেই হবে। তবে যে ব্যক্তিকে আজকে আমরা বিদায় দিচ্ছি, অ্যাকচুয়ালি বিদায় দিচ্ছি না, আমরা মনের দিক থেকে ওনাকে দূরে বিদায় দিচ্ছি না। ওনার এখন নতুন এক জীবনের শুরুতে উনি যাওয়ার সুযোগ পেয়েছেন, তাই যেতে হয়, তাই আমরা ওনাকে বিদায় দিয়ে দিচ্ছি। কিন্তু উনি আমাদের মনের মধ্যে রয়েছেন। ওনার যে অশেষ গুণ বা অনেক কিছু ছিল, তাই এই সংক্ষিপ্ত পরিসরে বলে শেষ করার মতো নয়। উনি একজন ডায়াবেটিসের ডাক্তার হিসাবে এই বৃহত্তর সিলেটে একজন জাদুকরের মতো ছিল। আমি গ্রামগঞ্জে যে জায়গায় যেতাম, তখন সব জায়গায় বসলে বা কোনো এক প্রসঙ্গে আমি ডায়াবেটিসে আসার আগেও তো বা পরেও সবাই বলতো যে ডায়াবেটিসের ডাক্তার ললিতবাবু আছেন, তান্ডে গেলে ভাই। তো এতে থেকেই প্রমাণ করে যে ওই বৃহত্তর সিলেটের সব জায়গায় এই পাড়া গায়ে, গ্রামে গঞ্জে সর্বত্র ওনার নামটা ছিল। আসলেই উনি একজন প্রতিদর্শা চিকিৎসক হয়ে গেছিলেন ডায়াবেটিসের। এমন এক মন্ত্রমুগ্ধ দিয়েও মানুষকে কথাবার্তায়, ব্যবহারে এবং চিকিৎসা দিয়ে উনি সবাইকে এত মোহের মধ্যে ফেলেছিলেন। আজকেও দেখবেন রোগী, স্যার এটা ঠিক নেই, তাই জানে কি আমি বললাম তো ড্রাইভারকে বলছো আস্তে 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 দেখো। এটা হলো ওনার সর্বত্র একটা বিশেষ গুণ।
এবং অনেক এখানে সিলেট শহরের অনেক জ্ঞানী গুণী মানুষ, অনেক শিক্ষিত লোক সবাই ওনাকে এক নামে ডায়াবেটিসের ডাক্তার হিসাবে ছিলেন। আরেকটা গুণাগুণ ছিল, এই হাসপাতালটাকে দাঁড় করিতে ডায়াবেটিস সমিতি বা আমাদের যে এখানে শ্রদ্ধাভাজন প্রফেসর যিনি সাবেক অধ্যক্ষ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের এবং মেডিসিনের, উনিও একজন প্রতিরক্ষা চিকিৎসক। ওনার ঐকান্তিক প্রচেষ্টায় উনি আসার পর এর আগটা কেউ ললিতবাবু এখান থেকে আসে, তো ওনার ঐকান্তিক প্রচেষ্টায় রুগীকে ধরে রাখার জন্য এবং এই হাসপাতালটাকে গড়ে তোলার জন্য অনেক দান রয়েছে। উনি শুনলে অবাক হবেন, ৩৫০০ টাকা বেতনে চাকরি শুরু করছেন। এই হাসপাতালে ওই সময় মানুষ এর চাইতে বেশি বেতনে বাড়ে ডাক্তার সাহেবরা রুগী করত, এবং খুব ধৈর্য সহকারে ওনার যে শ্রদ্ধাভাজন টিচার নিয়ে আসছিলেন এম এ রকিব স্যার, উনি ওনাকে এখানে রাখে গেছিলেন এবং উনি এখনো আসেন। এই সুদীর্ঘ কর্মময় জীবনে ওনার ঐকান্তিক প্রচেষ্টায় আজকে এই সিলেট ডায়াবেটিক সমিতি এতদূর এগিয়ে গেছে। যাই হোক, কারো বিদায় বা চলে যাওয়ার জন্য কোনো প্রতিষ্ঠান আটকে থাকবে না, তবে সবসময় এরকম মানুষ পাওয়া মুশকিল হয়ে যায়। তো এইটা গেল ওনার গুণাগুণ। মানুষ হিসাবে উনি খুবই ভালো ব্যবহারের, অনেক ভালো চরিত্রের বা অনেক মিষ্টভাষী, অনেক স্টাফকে সবসময় নিজের মা ভাই বোনের মতো দেখতেন এবং সবাইকে শ্রদ্ধার সহিত উনি ইয়া করতেন। আর চিকিৎসার কথা তো বললামই, উনি ওই যে এখন চলে যাবেন এরপরেও সেদিন আমি দেখতেছি যে একটা ছুটির দিন উনি গাড়ি নিয়ে আসছেন। ওনার একটা ডায়াবেটিসে হাসপাতালে না আসলে যেন ওনার পেটের ভাত হজম হতো না। রুগী না থাকলেও উনি, আমি অনেক সময় দেখা হইতো যে কেন আসছেন, না স্যার একটু দেখে গেলাম। তো আমি এটাই বলবো, যাই হোক ওনার নতুন জীবনই বলতে হবে, যেহেতু এই বাংলাদেশেও না বা ওনার যে জায়গায় পরিবার ছিল ইন্ডিয়াতে না, উনি অনেক সুদূরে চলে যাচ্ছেন আমেরিকায়। যাই হোক, আমাদেরকে উনি যেন মনে রাখেন, আর আমরা তো অবশ্যই ওনাকে মনের মন্দিরে তো স্থান দিয়ে দিয়েছি। আর আমাদের চলার পথে যদি কোনো ভুল ত্রুটি হয় তাকে নিশ্চয়ই ক্ষমা সুন্দর চোখে দেখবেন। এবং সর্বশেষ আমি ওনার দীর্ঘায়ু কামনা করে, ওনার পরিবারের দীর্ঘায়ু কামনা করে সুখে শান্তিতে উনি বসবাস করুন। আর আমাদের সাথে যেন আত্মার এবং হৃদিক একটা সম্পর্ক থাকে, যেখানে জানার জন্য আমাদেরকে যেন স্মরণ রাখেন, আমরাও অবশ্যই ওনাকে স্মরণ করবো। এই বলে আমার আমরা বিদায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে যাচ্ছি, যে যাকে নিয়ে আজকের এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ, যাকে আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই বিদায় জানাবো, সেই বিদায়ী সম্মানিত ব্যক্তিত্ব সিলেট ডায়াবেটিক অ্যান্ড জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার ললিত মোহন নাথকে কিছু বলার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আসলে এটা একদিকে যেমন আনন্দের, আরেকদিকে বেদনা। আনন্দের এই কারণে, দীর্ঘদিন একসাথে থাকার কারণে আমি যে কর্ম করেছিলাম কত, এটার সুফল আমি আজকে থেকে যেতে পারলাম। সবাই তো এইভাবে যেতে পারে না। আমি মনে করি আমি সৌভাগ্যবানদের একজন। আপনারা যে আমাকে যে সম্মানটুকু আজকে দেখিয়েছে, সেটা আমার মনে থাকবে সারা জীবন। একটা প্রতিষ্ঠানে প্রশাসন চালাতে গেলে অনেক সময় অনেক কঠোর কথা বলতে হয়, এটাও প্রিয় সত্য। কিন্তু এটা আমি 5 মিনিট পরে বলে দিতাম, কাউকে হয়তো চমক দিয়েছি বা কোনো অন্যায়ের জন্য শাসন করেছি, কিন্তু এটা আমার মনে থাকতো না। এটা কোনোদিন আমার মনে থাকতো না। 5 মিনিট পরে আমি এটা স্বাভাবিক মনে হতো আমার কাছে, ওই সময়ের জন্য তখন এটা আপনারা কেউ কিছু মনে করবেন না। হয়তো অনেক সময় অনেক কিছু আমি আঘাত দিয়েছি, হয়তো এটা হাসপাতাল যারা আপনারাও যদি চেয়ারে বসে, এটা আপনারা করতে হবে, এটা করতে হবে, এটাই নিয়ম। তো এটা আপনারা আমাকে ক্ষমা করে দেবেন, হয়তো আর সুযোগ পাবো না। আমি যেখানেই থাকি আপনারা আমার সাথে যোগাযোগ করলে আমি সাধ্যমতো করার চেষ্টা করব। এবং আমি চাই এই হাসপাতাল যেন আর উত্তর তার মনোবল বৃদ্ধি পায়,
আরও উন্নত সেবা যেন রোগী পায়, এটা আমার প্রার্থনা থাকবে আজকের দিনে। তাহলে আমার কর্মজীবন সার্থক হবে। এই হাসপাতাল যারা আরও উন্নতি লাভ করে, আমার পরবর্তী যারা আমার চেয়ারে আসবে, আমার দায়িত্ব নেবে, তাদের হাত ধরে হয়তো আরও অগ্রযাত্রা আরও হবে, হাসপাতালে আরও উন্নতি সাধিত হবে, সেটাই আমি বরণ করে আমি প্রার্থনা করি। আর মঞ্চে দুজন উপবিষ্ট আছেন, আমার পরম শ্রদ্ধাস্পদ সুপারিনটেন্ডেন্ট স্যার। আসলে কথা বলার মুরব্বী ছাড়া আসলে হয় না। আমার যতই বয়স হোক, যতই আমার দক্ষতা থাকুক, মুরব্বী একজন দরকার। স্যার কিন্তু স্যারের যে অভিজ্ঞতা সরকারি চাকরি করার, আমি তো সরকারি চাকরি করিনি জীবনে, স্যারের কাছে অনেক কিছু আমি শিখেছি, প্রশাসনের অনেক কিছু আমি কিন্তু স্যারের কাছ থেকে জেনেছি, শিখেছি, যেটা আমার জানা থাকতো না, জানা ছিল না। স্যার কিন্তু সবসময় আমাকে সহযোগিতা করতেন, নাহলে কিন্তু চালানো সম্ভব না। তো অভিজ্ঞতার যে একটা দাম, এটা স্যারের সামনাসামনি আমি বলতে চাই। স্যার কিন্তু সবসময় হেল্প করতেন আমাদেরকে, এবং উনিও কিন্তু কর্মকর্তা বান্ধব। কোনো সময় কিন্তু আপনারা মনে রাখবেন না স্যার কিন্তু যা বলেন সামনাসামনি বলেন, পরবর্তী স্যার এটা মনে রাখেন না। আমি অনেক সহযোগিতা পেয়েছি স্যারের কাছ থেকে, এবং আমাদের যে প্রেসিডেন্ট স্যার না বললেই হয় না। স্যারের সন্তানের মতো বয়স আমার বলতে গেলে, কিন্তু স্যারের কাছে যে আমরা, বিশেষ করে আমি যে কত উপকৃত, যে স্যারের সাথে রাউন্ড দিলে তো মেডিসিনে তো বটবৃক্ষ স্যার বলতে গেলে। সিলেটে যত ডাক্তার আছে মেডিসিনের ডাক্তার মধ্যে স্যার কিন্তু এখন সবচেয়ে সিনিয়র। তো স্যারের কাছ থেকে কাজ করার যে একটা সৌভাগ্য আমার হয়েছে, একসাথে রুগী দেখার, আমি অনেক কিছু শিখেছি স্যারের কাছে। এই যে স্যারের কাছে আমি কৃতজ্ঞ, এবং কোনো সময় যদি কোনো ভুলভ্রান্তি করে থাকি, মনে কষ্ট দিয়ে থাকি, স্যার আপনি আমাকে ক্ষমা করে দেবেন। এটা আজকের দিনে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। পথে চলার পথে অনেক বড় রেজাল্ট, অনেক ভুল হতে পারে, মানুষ তো আমরা, আপনারাও তো মানুষ তো ভুল হতেই পারে। তারপরে আমাকে ক্ষমা করে দেবেন। আমি যেখানেই থাকি হাসপাতালের কথা মনে থাকবে আমার, এবং সুযোগ পেলে আমি আসবো। আমি একেবারে আপনাদের মন থেকে বিদায় নিতে চাই না। সুযোগ পেলে আপনাদের দেখে যাবো। আমি দেশে আসলে অবশ্যই আসবো, এবং যে কোনো কাজে যদি আমার সাধ্যের মধ্যে থাকে আমি সেটা করবো। এবং আমি চাই উত্তরতি হাসপাতাল আরও বৃদ্ধিপ্রাপ্ত হোক, এবং আপনারা ভালো থাকেন। এবং কিছুক্ষণ আগে স্যার আমাকে পাঠিয়েছিলেন বিভাগীয় কমিশনারের কাছে একটা ডিপ টিউবওয়েলের জন্য, হাসপাতালের ডিপ টিউবওয়েলের জন্য। এই জন্য আমার আসতে একটু দেরি হয়েছে। তো এটার সুবিধা হলো, এই চিকিৎসকদের অনেক কিন্তু সুবিধা আছে, প্রশাসনের অনেক বড় বড় কর্মকর্তা কিন্তু আমাদের কাছে চিকিৎসার জন্য আসে। তোমরা যদি ভালো থাকেন, আমরা যদি সুস্থ হন, তাহলে কিন্তু অনেক কিছু আদায় করা যায়। এই জন্য ওনার কাছে পাঠানোর সাথে সাথে উনি কিন্তু এটা গ্রান্ট করে দিয়েছেন, এই ডিপ টিউবওয়েলটা। তো বলো যে আমি আজকে যাওয়ার পর যেটা আমি অনেক আগে করে দিয়েছি, কিন্তু এটা না করোনা, আপনারা যখন করোনাকালীন সময় বিভাগীয় কমিশনার আসছিলেন এখানে চিকিৎসার জন্য, করোনাকালীন সময়ে। তো এই দুরবস্থা থেকে আমার তো জানা ছিল না, আমার স্বভাব শুদ্ধ ইয়াতে আমি বললাম স্যার আমাদের হাসপাতাল অবস্থা তো ভালো না, আপনি যদি কিছু হেল্প করতে পারেন। এটা সম্ভবত 2020-এর কথা, 20 বা 21। তো 21 তো স্যার বললেন যে ঠিক আছে, তাহলে কমিশনার উনি যে বলে আমার একটা চিঠি দেন। তখন ওই সময় আমি বুঝতে পারলাম যে এখান থেকে কিছু পাওয়া যায়। তো চিঠি দেওয়ার পরে দেখি 1.5 লাখ করে 2 লাখ করে প্রতি বছর 1-2 বার পাওয়া যায়। এটা কিন্তু অনেক হেল্পফুল। তারপরে সেরকম রকিব স্যারের সময় আমার এখনো মনে পড়ে, স্যারের রকিব স্যারের জায়গা জমি নিয়ে অনেক সমস্যা হলো সুনামগঞ্জে। তো স্যার বলে তোমার কাছে কি কমিশনারের সাথে পরিচয় আছে, ডিআইজি এসপির সাথে পরিচয় আছে? আছে তো স্যার। স্যার তো ওই সময় প্র্যাকটিস করেন না শেষ থেকে। তো স্যারকে ওই এসপির কাছে নিয়ে যেতাম আমি। হ্যাঁ, সেই তারপরে লাকিলি সুনামগঞ্জের ওসি ছিলেন আমার পেশেন্ট। তো স্যার ওই ওসিকে দিয়ে কিন্তু আমি অনেক কাজ করেছি স্যারের জায়গায়। স্যার জানা এটা যাই হোক, এটা একটা প্রশাসন থেকে একটা সুবিধা আছে। 2004 সালে যখন ইন্ডোর চালু হয়, তখন তো একটা ইসিজি মেশিন ছিল না। আমি আরম্ভ কি জিনিস আমি নিজেও বুঝতাম না। ইন্ডোর চালু হওয়ার পরে রকিব স্যার বলে যে তুমি কালকে থেকে আরম্ভ। স্যার আরম্ভ কি আমি তো জানি না। আসলে আমি তো এটা আরম্ভ ডেফিনিশন কি, জব রেজিস্ট্রেশন কি আমি কিছু জানতাম না। আমি তো রোগী দেখতেছি এরকম ইনসুলিন বাড়ানো কমানো, ট্যাবলেট বাড়ানো কমানো এগুলো করতে। ইন্ডোর একজন আরম্ভ দরকার নাকি, তখন বুঝলাম যে আরম্ভ কি জিনিস। তখন স্যার আমাকে নিয়ে রাউন্ড দিতেন। তো স্যারের কাছে অনেক কিছু আজকে কিন্তু অশেষ শ্রদ্ধার সাথে স্যারের নামটা আমার স্মরণ করতো এই কারণে, স্যার আমাকে নিজে হাতে ধরে নিয়েছিল। আপনারা শুনছেন তখন 4,500 টাকা বেতন ছিল আমার এখানে, কিন্তু আমি যেখানে কাজ করতাম তখন ওর সময়ে 96-98 সালে আমি 20 থেকে 25,000 টাকা পেতাম। আমার গিন্নি বলে যে তুমি
আমার তো ফুলনাথা পান্তা পুরাই অবস্থা, তোমাকে পাস করার পর 1 বছরের মধ্যে তুমি এত বড় একটা রিস্ক নিচ্ছ। তুমি যেখানে 20-25 হাজার টাকা বেতন পাও একটা ক্লিনিকে, তুমি যে 4,500 টাকা বেতনে যাচ্ছ, আমরা খাবো কি? বাচ্চার দুধ থেকে আসবে। আমি বললাম যে না, টাকা তো বড় জিনিস না, সম্মান তো বড় জিনিস। এটা কেন গেলে মানুষ সেবা করা যায়, সেবা করার বিনিময়ে যা পাওয়া যায় একটু প্র্যাকটিস করে 50 টাকা পাইতাম প্র্যাকটিস থেকে, কোনো এক সময় কোনোদিন 100 এরকম পাইতাম, 200-300 টাকা ইনকাম হলে বাস এটা দিয়ে চলে যেত। খুব কষ্ট হয়েছে প্রথম দিকে জীবনে। তো আমার যে গিন্ডি আসলে তাকে স্মরণ না করলে আমার অন্যায় হবে। সে কোনোদিন আমার কাছে দামি শাড়ি চাই না, সে তার 2টা বাচ্চা মানুষ করছে সারা জীবন। এবং আপনাদের দোয়ায় সে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে মাস্টার্স করে চাকরিরত। এটা আমার জীবনের সার্থকতা। মেয়েটাও কম্পিউটার সায়েন্সে পড়ছে, ডাক্তার তাদেরকে বানাইতে পারি নাই, চেষ্টা করছিলাম। তারা বলে যে তোমার যে কষ্ট, আমরা ডাক্তার হওয়া লাগবে না, আমরা ডাক্তার হবো না, তুমি আমাদেরকে ওদিকে ঠানিবে না। আমি এই জায়গায় বলতো আমি পারি নাই। যাই হোক, তারা ভালো আছে তাদের মতো করে, তাদের জন্য আপনারা দোয়া করবেন, তারা যেন ভালো থাকে। আর আবারও আমি আপনাদের কাছে হাত জোর করে আমি ক্ষমা চাই নিচ্ছি, যদি কোনো জায়গায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, কষ্ট দিয়ে থাকে, তাহলে আপনারা মন থেকে সেটা আজকে ক্ষমা করে দেবেন। এবং আমার যাওয়ার ইচ্ছে ছিল না, মোটেও ইচ্ছে ছিল না। জানেন, প্রত্যেকটা মানুষের কিন্তু একটা ব্যক্তিগত জীবন থাকে, একটা পারিবারিক জীবন থাকে, একটা প্রাতিষ্ঠানিক জীবন থাকে, কর্মজীবন থাকে। কিন্তু সব কিছুর ব্যালেন্স করে চলতে হয় আমাদের, আপনারাও করেন সবাই। কিন্তু ব্যালেন্সে আমার কিন্তু মিলছিল না, ব্যালেন্সটা। সেটা যাই হোক, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেখানে যাই ভালো থাকি। আর দেশ জননী জন্মভূমি স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ, এটা একটা বলে, এটাও কেউ বুঝতে পারবে না। আমার যেখানে জন্ম সেটাকে আমি কোনোদিন ভুলতে পারবো না। আমার বারবার ইচ্ছা হবে সেখানে ফিরে আসতে, বারবার, শত বাধা সত্ত্বেও। তারপর আমি আসার চেষ্টা করবো, মাঝে মধ্যে আসলে আপনাদের দেখা হবে। এবং স্যাররা যদি আমাকে ডাকে, আপনারা যদি কোনো কাজে লাগাতে চান আমাকে, তখন আমি আসবো। হয়তো 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 চাকরিজীবী হবে আর আসবো না, আমি সেবা দেবো এসে। আমি বেতন নেব না। যদি আমার কোনোদিন আসার দরকার হয় কোনো সময়, আমি নিঃস্বার্থভাবে অনারারি সার্ভিস দিব। এখন এটাই আমি আপনাদের কাছে প্রতিজ্ঞা করে গেলাম। একজন মানুষ, যে কোনো মানুষ, যার যে ক্ষেত্র, সেখানে সাকসেস নিয়ে বের হতে হলে 4টা জিনিসের প্রয়োজন: অনেস্টি, সিনসিয়ারিটি, রেগুলারিটি অ্যান্ড পাংচুয়ালিটি। অনেস্টি শব্দের অর্থ হইল সততা। সিনসিয়ারিটি এই বাংলা পাচ্ছি না, বুঝে নেন। তারপরে পাংচুয়ালিটি, সময়ের জ্ঞান। রেগুলারিটি, নিয়মিত। এই সব কয়টা অ্যাডজেক্টিভের, সব কয়টা বিশেষণের ইন্টারেকশন, যেটা আমার জীবনে আমি মনে করি এমন হয় নাই, কিন্তু তার জীবনে হয়ে গেছে। দ্যাট ইজ অ্যাচিভমেন্ট। আই হ্যাভ সিন, এই হাসপাতালে আমি তাকে চিনি মানে মেডিকেল কলেজের ছাত্র হিসাবে মেডিকেল কলেজের ছাত্র ঠিক খেয়াল নাই আমার, কিন্তু আই রিমেম্বার সে ইয়েতে ছিল আজিজ মেডিকেল সেন্টারে হি ওয়াজ মেডিকেল অফিসার। আর আমি ওই সময় আমার অর্ধেক আমার অবস্থান ঢাকায়, আমার ফ্যামিলি ঢাকায়, আর অর্ধেক ঠিক আছে। তো আমি সপ্তাহে ঢাকা যাইতাম, যাওয়ার সময় তাকে বলে দিতাম ওইখানে রোগীগুলো এই দিস অ্যান্ড দ্যাট। আই রিমেম্বার, ওই যে আগে বললাম তার রেগুলারিটি, পাংচুয়ালিটি আই হ্যাভ এনজয়েড ওই সময়। এইখানে আসার পরে দেখলাম যে হি হ্যাজ কভার্ড, যেটা আমার পক্ষে অসম্ভব ছিল না, হি হ্যাজ কভার্ড উইথ রেসপেক্ট টু রেন্ডারিং ট্রিটমেন্ট। সিলেটের প্রশাসনের সব কর্তা ব্যক্তি, স্টার্টিং ফর দি ডিভিশনারি কমিশনার, ডেপুটি কমিশনার, এসপি, ডিসি, দিস অ্যান্ড দ্যাট, নোয়িংলি সিলেটে এখানে মেডিকেল কলেজ আছে, এরপরে কয়েকটা প্রাইভেট মেডিকেল কলেজ না, প্রশাসনের সব তার পিছনে। কিন্তু এটা কি কম বড় কথা? ইট ইজ অ্যাচিভমেন্ট। ইট ইজ দ্যাট he was RMO, যেটাকে বলি আমরা মেডিকেল অফিসার। His academic qualification is only MBBS. Academic qualification MBBS. কিন্তু I am happy to say, rather I am surprised to say, medical college senior teachers used to take treatment with regard to diabetes mellitus from Lorry. আমি আপনারা মনে করেন তো খুব অভিজ্ঞ ব্যক্তি,
মনে করেন তো না মনে করেন না? বিকজ আই রুলড দি মেডিকেল কলেজ ফর লং 30 years অ্যাজ টিচার, অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর। তো আমি এত বড় গণী ব্যক্তি আপনারা মনে করেন, কিন্তু আমি আই টেস্টিফাই, আমি সাক্ষী দিচ্ছি, আমি যখন ডায়াবেটিস ওই রাম যখন দেই আমার চেম্বারে, আমি ডায়াবেটিক রুগী নিয়ে যখন ডিল করি, তখন আমি তার কাছ থেকে জ্ঞান নেই, তাকে জিজ্ঞেস করেন সব সময় এটা কি করব, ওইটা কি করব। সুতরাং একজন মানুষ তার একাডেমিক কোয়ালিটি, আমি তার একাডেমিক কোয়ালিটি বেশি নাই না এটার জন্য বলছি না, সেই এডুকেশনে হি হ্যাজ রুলড মি। রুল অর্থ কি? শাসন। শাসন অর্থ কি? জ্ঞানের শাসন। হি হ্যাজ রুলড মি, হি হ্যাজ রুলড দি টিচার্স অফ দি মেডিকেল কলেজ। এটা আমার মনে হয় একজন মানুষের শ্রেষ্ঠ সম্পদ, না কিছু আছে। সুতরাং আমি আগে আবার বলছি যে ললিত অ্যান্ড দিস হসপিটাল সমর্থক, এই হাসপাতাল যতদিন থাকবে ললিত থাকবে। হি ওয়াজ দি নিউক্লিয়াস অফ দি হসপিটাল। রকিব সাহেব প্রফেসর রকিব তাকে নিয়ে আসছিলেন, ছোটো মানুষ, বাট he rendered service to the people of rendered service to the hospital and the people and patients of Sylhet division, I should say, not Sylhet শহরের। সে এই হাসপাতালের একটা যে কোনো একটা প্রশাসনের একটা কেন্দ্রবিন্দু আছে, নিউক্লিয়াস মানে কেন্দ্রবিন্দু, তাকে তাকে কেন্দ্র করেই এই হাসপাতালের চলা, আজকের এই জায়গায় আসা। তো এনিওয়ে, সব বক্তাই বলে গেছেন, আমরা জানি দি ইউনিভার্সাল থিং ইজ বিদায় নিতেই হবে। নট অনলি বিদায় ফ্রম দি এক স্টেশন থেকে আরেক স্টেশন, পৃথিবী থেকে তো বিদায় নিতে হবে। সুতরাং তার বিদায় বেলায় আই হ্যাভ নো অবজেকশন, আমার কোনো আপত্তি নেই, সে চলে যাচ্ছে, বাট আই লাইক টু সি হিম, আই উইশ হিম অন বিহাফ অফ হিম। আমি আমার পক্ষ থেকে, এই হাউসের পক্ষ থেকে আই লাইক টু সি হিম ইন এ বেটার পজিশন। অ্যান্ড আই সিনসিয়ারলি বিলিভ পৃথিবীর যে জায়গায় থাক, তার যে এক্সপার্টিস, তার যে ওই যে আবার বললাম অনেস্টি, সিনসিয়ারিটি, ডেভোশন, ডেডিকেশন, নিশ্চয়ই সে তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছবে। তারপরে সে তার বক্তব্যে বলে গেছে, আমি যেখানেই থাকি না কেন, আমি আমার প্রাণে থাকবে এই হাসপাতাল, আমি এই দেশে আসবো, এখানে আসবো। আমিও তাকে কথা দিলাম, সে আমেরিকায় থাক, আমিও ফ্রিকুয়েন্টলি ভিজিট করি আমেরিকায়, তার ওইখানে আমি যাবো। আর আই এম ইন রিয়েলি থ্রেট মানে কি, মানে সংশয়ের মধ্যে আছে। ইন হিজ অ্যাবসেন্স, তার অ্যাবসেন্সে কালকে থেকে আমি হাসপাতাল কেমনে চালাই, সেইটা আমার বড় চিন্তা, আমি বা আমাদের সবার বড় চিন্তা। এই যে বিকালবেলা সন্ধ্যাবেলা রুগী খারাপ হোক না হোক, ললিত ইজ ইয়ার, রাত্রে 2টায় 3টায়, আর তো আমার তার অলরেডি আমরা সৃষ্টি করতে পারি নাই, সৃষ্টি করার চেষ্টাও করেছি কিন্তু পারি নাই। এই কভারেজটা কে দিবে? কোনো দুর্ঘটনা ঘটলে ঘটবেই তো, যে জায়গায় রোগী, যে জায়গায় রোগ, যে জায়গায় রোগী, সেই জায়গায় মানুষ ভালো হবে, মারাও যাবে, সেটা কভার দিবে কে? বাট বিং দি প্রেসিডেন্ট অফ দি সোসাইটি, এটা তো এই দায়িত্ব আমার উপরে পড়ে যাবে। আমি এতদিন মনে করতাম যে আমার তো এগুলো দেখার কোনো প্রয়োজন নাই, ললিত ইজ দেয়ার। কিন্তু কালকে সকাল লেগে দাও, আমি আমার কালকে সকালে ভার্চুয়ালি আসি রাত্রে থেকে, আমি এই হাসপাতাল চালাবো কেমনি। সো I appeal to you all, এই হাসপাতালকে ললিতের অ্যাবসেন্স, if you all, আপনারা যারা যদি আমাকে বা এই হাসপাতালে কোঅপারেট করেন সিনসিয়ারলি অনেস্টলি, রেগুলারলি, তাহলে হয়তো আমি যে গ্যাপ সৃষ্টি হইল সেটা আমরা হয়তো বেশি বুঝবো না। I appeal to you all, এই হাসপাতালের স্মুথ ফাংশনিংয়ের জন্য, রানিংয়ের জন্য ইউর কোঅপারেশন। আমি জানি আই গট ইউর লিমিটেশন, মাই লিমিটেশন, ইউর লিমিটেশন, চাকরি, তারপরে নিজের ফ্যামিলি চলা যায় না এই পয়সা দিয়ে, আমি জানি, আই নো, স্টিল দেন আই অ্যাপিল টু ইউ অল, সবার কাছে আমার অ্যাপিল যে এই হাসপাতালকে তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে হলে, এবং ললিতের অ্যাবসেন্স যাতে দৃশ্যমান না হয়,
I solicit your cooperation for this running of the hospital. পৃথিবী খুব ছোট, কোন সময় কার সাথে দেখা হবে এভরিওয়ার দেখা যাবে। দর্শক নদীর মালিক বলবো আমাদের ছেড়ে ধরুন চলে যাচ্ছেন, সো ইট ম্যাটার্স লিটিল, দিস ওয়ে দ্যাট ওয়ে সবার সাথে দেখা হবে। শেষে যেটা চিরাচরিত ললিতবাবু জানাই থাকেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, দিস উই ওয়াজ আই লাইক টু কনক্লুড দিস সেশন। থ্যাংক ইউ ভেরি মাচ। সহকারী সেবিকাবৃন্দরা আসবেন। গাড়ি নো আল্ট্রা ওয়াইড দেওয়া